Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করছি এই ভিডিওটির মারফত আজকে যে আলোচনাটা আমরা করব খুবই প্রোডাক্টিভ আলোচনা এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রচুর তথ্য উঠে আসবে। কালকে WBPSC তার নিজস্ব ওয়েবসাইটে 4টে কোশ্চেন দিয়ে দিয়েছে। যে পরীক্ষার প্রশ্ন নিয়ে এত আলোচনা, এত বৃত্তান্ত সমস্ত কিছু দিয়ে দিয়েছে। সে প্রশ্ন ইতিমধ্যেই তোমরা অনেকজনই দেখেছো। যারা যারা দেখেছো তাদের মধ্যে অনেকজনেরই বক্তব্য যে স্যার কোন প্রশ্ন কেমন হয়েছে একটু অ্যানালাইসিস করুন। প্রথমে একটা কথা বলি, এখন এগুলো অনেক দিন পেরিয়ে গেছে, মানে 3-4 দিন পেরিয়ে গেছে। কোশ্চেন অ্যানালাইসিসের ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে। কিন্তু কালকে থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর ক্যান্ডিডেট তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে স্যার আমাদের এই শিফটটা দেখে একটু বলুন প্রশ্ন কোয়ালিটি কেমন হয়েছে, বা ওই শিফটটা দেখে বলুন প্রশ্ন কোয়ালিটি কেমন হয়েছে। তো আমি আজকে সেই জন্যই আজকের আমাদের এই ভিডিওতে আসা এবং আমি এটা অ্যানালাইসিস করতে। আমি আজকে যে জিনিসটা নিয়ে একটু বলবো, আমি কোশ্চেন অ্যানালাইসিস করব। কার বলো দেখি? পিএসসি ক্লার্কশিপের। এবার তোমরা বলতে পারো যে স্যার পিএসসি ক্লার্কশিপের কোন, দেখো আজকের কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, কোশ্চেন 4, আমি একটা জিনিস দেখে এটা বুঝে গেলাম যে স্ট্যান্ডার্ড সব প্রশ্নই ছিল। প্রত্যেকটা প্রশ্নেই স্ট্যাটিক জিকের মান টাফ ছিল, মানে বলা যেতে পারে ভেরি হার্ড ছিল, ভেরি হার্ড, ভালো হার্ড। এবার অনেকজন বলতে পারো স্যার কেমন করে বলছেন, দেখো স্ট্যাটিক জিকের মধ্যে যদি 40 মার্কসের মধ্যে 10টা কোশ্চেন ইজি থাকে আর 30টা কোশ্চেন ডিফিকাল্ট থাকে, মানে ডিফিকাল্ট থাকে আননোন, মানে যেগুলো থেকে পিএসসি প্রশ্ন কোনোদিনও তোলে না সেখান থেকে তুলে দিয়েছে। ফলে সেটা কিন্তু আমাদের কাছে একটা বলা যেতে পারে একবারে পরিষ্কার ভাবে আমি যদি বলি তাহলে সেটা একবারে ডিফিকাল্ট বা হার্ডের পর্যায়ে পড়ছে। যে লেভেলের ইংলিশ এই বছর এসেছে, আমি সত্যি স্তম্ভিত যে এই রকম টাইপের ইংলিশ লেভেল কবে থেকে পিএসসি শুরু করে দিল দেওয়া, আমি সত্যি জানি না। তো যাই হোক, যখন এসেছে ইংলিশ, যে এসেছে পিএসসি ক্লার্কশিপে, একবারে বলা যেতে পারে স্ট্যান্ডার্ড টু হার্ড। এবার অনেকজন বলতে পারো ম্যাথ কেমন এসেছে। ম্যাথ নিয়ে যেটুকু অ্যানালাইসিস করে বুঝলাম, ম্যাথের প্রশ্নগুলো লেন্দি ছিল এবং বলা যেতে পারে এবং খুব কনসেন্ট্রেটলি না করলে এবং টাইম কনজিউমিং বলা যেতে পারে, এক কথায় টাইম কনজিউমিং বলা যেতে পারে, ঠিক আছে। এবং একবারে জল ভাত প্রশ্ন কিছু কিছু ছিল, বাট কিছু কিছু স্ট্যান্ডার্ড ছিল, হার্ড বলা যাবে না। মানে এগুলো একটু যদি মেনটেন করে চলো তাহলে তুমি পারবে। ম্যাথের উপর ভিত্তি করেই তোমরা মোটামুটি একটা নাম্বারটা একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসবে, ঠিক আছে। তো ম্যাথটা মোটামুটি ঠিকই ছিল। তো এই 3টে সেকশন নিয়ে আমি আলোচনা করলাম। এবার তোমাদের অনেকজনের প্রশ্ন উঠে আসতে পারে যে স্যার আপনি তো আলোচনা করে দিলেন, তাহলে আপনি যে কাট অফটা প্রেডিক্ট করেছিলেন সেটা কি ঠিক? দেখো আমি একটা কথা বলি, কাট অফটার একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি রিলেটেড একটা তথ্য বলে দেই। ভ্যাকেন্সি রিলেটেড যে তথ্যটা তোমাদের কিন্তু 7,000 প্লাস অথবা 8,000 প্লাসও কিন্তু ভ্যাকেন্সি বা এর থেকে বেশিও থাকতে পারে। টেন্টেটিভ কত থাকবে বলা বড় মুশকিল, বাট আমরা যেটুকু জেনেছি বা বুঝেছি, হ্যাঁ, তাহলে সেখান থেকে 7,000 8,000 তার বেশিও থাকতে পারে। এবার ব্যাপারটা যদি ধরো আমি 7,000 ধরেই এগোই, তাহলে 7,000-এর 10 গুণ, আমি তোমাদের আগেও বলেছিলাম 10 গুণ ক্যান্ডিডেটদেরকে ডাকবে, তাহলে 70K
ক্যান্ডিডেটকে ডাকবে, তো 70K ক্যান্ডিডেটকে যদি ডাকে তাহলে তোমরা লিখে নিতে পারো, আমি যে তোমাদের বলেছি না জেনারেল কাট অফ 55 ইউআর, আমার মনে হয় কাট অফ যদি আমি গ্রাফিক্যালি ড্র করি, আমি যদি বলি এটা 55, এর থেকেও কিছুটা নামতে পারে। ঠিক আছে, এর থেকেও কিছুটা নামতে পারে। এবং সেটা কত হবে দেখো, আমি তো তোমাদের সেভ স্কোর বলেছি, তোমরা কাট অফ রিলেটেড ওই ভিডিওটা যদি না দেখে থাকো, যে দেখে নাও, পোলের উপর ভিত্তি করে বলেছি, সেই কাট অফের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের আর চিন্তা থাকবে না। তো তোমাদের কোশ্চেন দেখে যেটুকু বুঝলাম ভাই, কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, ফলে তোমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের কাট অফ যথেষ্ট লো যাবে, এবং তোমরা যদি একটু একটু প্রিপারেশন শুরু করো, তাহলে মনে রাখবে এই মানে তোমার বলা যেতে পারে নাম্বারের তারতম্যের জন্য সবার মধ্যে কিন্তু প্রিপারেশন নেওয়ার মানসিকতা একটুকু নাই। যাদের যাদের এই 55 ইউআর যেটা আমি কাট অফ করি সেটা থাকছে, ডেফিনেটলি পড়াশোনা শুরু করো, কাট অফ যথেষ্ট কম যাবে। আমি বলছি কাট অফ যথেষ্ট কম যাবে। কেন, ডাব্লিউবিসিএস এর আগের বার প্রিলিমিনারির কাট অফ দেখলে তো কিভাবে লেস হয়ে গেল, কমে গেল, ঠিক একই রকম ভাবে কমবে। তুমি যখন পারোনি, সবাই পারবে না, এটা মাথায় রেখে চলবে। ঠিক আছে, তো হয়তো অনেক ক্যান্ডিডেট আছে যারা বহুদিন ধরে পড়াশোনা করছে এবং তারা তাদের স্থায়িত্বশীলতা সেই জায়গায় স্তরে নিয়ে গেছে, তো ডেফিনেটলি তার কথা আমি বলবো না। কিন্তু মনে রাখবে, যখন 70,000 ক্যান্ডিডেটকে ডাকা হবে, তখন মাথায় রাখবে 70,000 ক্যান্ডিডেটই তোমরা অনেক লেস কাট অফে তোমরা চান্স পাবে। ঠিক আছে, তো আমি আশা করছি এই ভিডিওটি আমার যে উদ্দেশ্যে দেওয়া, ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে বলে যেটুকু খবর। 2 নম্বর তথ্য হচ্ছে তোমাদের ইউআর এর কাট অফ যদি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, ধরো একটা ভ্যাকেন্সি বৃদ্ধি পেলো, তাহলে সেক্ষেত্রে 10 জন ক্যান্ডিডেট আরো ডাক পাবে। যদি 10,000 ভ্যাকেন্সি থাকে, 1 লাখ ক্যান্ডিডেট ডাক পাবে। তার মানে কোথায় যে কাট অফ যে তলানিতে ঠেকবে তা বলা বড় মুশকিল। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো একবারে দম নিয়ে স্টার্ট করো প্রিপারেশন। আমি তোমাদের বলেছিলাম যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও। আমরা 5 দিন পর থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে ডেইলি নিউজ পেপার উইথ আমরা ভোকাব সংগ্রহ করে তোমাকে দেব। তুমি এখন নিজেকে প্রডিউস করো, প্রচুর সময় আছে। এখনই বিভিন্ন ব্যাচে ভর্তি হয়ে কোনো লাভ নেই। আমিও কোনো ব্যাচ লঞ্চ করছি না। আমি প্রত্যেকজনকে বলছি তোমরা ওই হোয়াটসঅ্যাপে যুক্ত হও এবং পার ডে নিজেকে আগে শক্তপোক্ত ভিত তৈরি করো। তোমার মধ্যে যদি লেখার দক্ষতা না থাকে, তাহলে তোমার ভোকাবের অভাব, ভোকাবকে ইনক্রিজ করো, তাহলে তুমি দেখবে আস্তে আস্তে তোমার লেখার দক্ষতা বৃদ্ধি হবে এবং তুমি নিজেকে সেই বেটার জায়গায় অবতীর্ণ করতে পারবে। তো চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো, নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তার কারণ তোমাদেরকে প্রিপারেশনসে ব্যাপকভাবে সাহায্য করবে বলে আশা রাখি।